সরকারি দল বিরোধী দল মিলে আমরা আইনের একটা সুষ্ঠু কাঠামো গড়ে তুলতে চাই। এখন যে ব্যাপারে আমরা কোনো কাগজপত্র পাইলাম না, মত দিতে পারলাম না, এই সিদ্ধান্তগুলার হাসর কি হবে আমি বুঝতে পারছি না। বিভিন্নভাবে মজলুমের বাইরে এখানে কোনো সংসদ সদস্য আছেন আমি বিশ্বাস করি না। যে সমস্ত অধ্যাদেশ এখানে আমাদের বৈধতা দেওয়ার জন্য, আইনগত রূপ দেওয়ার জন্য এসেছে, এ আলোচনা সেইটা কিনা। প্রথমে মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন না এটা সেইটা না, পরে বলেছেন না এটা এইটাই। এরপরে আমরা আসলে সামনে পর্যাপ্ত কোনো কাগজ পাইলাম না, আমরা কোনো মত দিতে পারলাম না। এখন যে ব্যাপারে আমরা কোনো কাগজপত্র পাইলাম না, মত দিতে পারলাম না, এই সিদ্ধান্তগুলার হাসর কি হবে আমি বুঝতে পারছি না। আমরা তো পার্টিসিপেটই করতে পারলাম না। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, 47-এর পাকিস্তান আন্দোলন, এই সবগুলো একটা আটটার সম্পূরক। এই পর্যায়ে আমরা এসেছি, কোনোটাকে অমান্য করে আসতে পারবো না। আমরা শুধু 2009 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আমরা নির্যাতিত বা মজলুম ছিলাম না, বরঞ্চ প্রথম আঘাতটা শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। ওখান থেকেই ফ্যাসিজমের জন্ম। ক্ষমতায় না এসেই তারা কি করবে ক্ষমতায় আসলে, সেদিন অগ্রিম জাতিকে জানিয়ে দিয়েছিল। সারা দেশে 2 দিনে 54 জন মানুষ, শুধু জামাতে ইসলামী না, বিএনপিরও সেই সময় নির্মমভাবে তাদেরকে খুন করা হয়েছে। পল্টন মোড়ে 6 জনকে সাপের মতো পিটিয়ে হত্যাই শুধু করা হয় নাই, তাদের লাশের উপর উঠে নর্তন কুর্দন করা হয়েছে। গোটা বিশ্ববাসী স্তম্ভিত হয়েছিল, হতবাক হয়েছিল সেদিনকার দৃশ্য দেখে। এরই ধারাবাহিকতায় এই সংসদে আমি আগেও বলেছি যে এখানে আমরা সবাই মজলুম, বিভিন্নভাবে মজলুমের বাইরে এখানে কোনো সংসদ সদস্য আছেন আমি বিশ্বাস করি না। এটা মজলুমের মিলন মেলা। আসলে এই জায়গায় আমরা চাচ্ছি আগামীর একটা বাংলাদেশ এমন হোক, যেই বাংলাদেশে আর কোনো আইন এবং সংবিধানের দোহাই দিয়ে কোনো ফেসিবাদ ফিরে আসবে না। ফেসিবাদের দাফন করতে চাই আমরা। এই বাংলাদেশ গঠনের জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা নিয়ে যে কমিটি হয়েছে তারা বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। আমরা আবারও দাবি করছি তার পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের সামনে আসুক। আমরা সেই রিপোর্টটি দেখে এখন থেকে বাকি যে বিলগুলো আসবে আইন আকারে বৈধতা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে সেগুলাতে অংশগ্রহণ করতে চাই, এবং সরকারি দল বিরোধী দল মিলে আমরা আইনের একটা সুষ্ঠু কাঠামো গড়ে তুলতে চাই। আমরা এর বাইরে যেতে চাই না। এখানে আমাদের এইটা নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। আমি এই জন্য শুধু রাজনৈতিক দল না, আলেম ওলামা থেকে শুরু করে দেশের সিভিল সোসাইটি, সাংবাদিক, দেশি বিদেশি, প্রবাসী, যারাই আন্দোলনে অবদান রেখেছে, আমি মনে করি কোনো না কোনো ক্ষেত্রে তারাও নির্যাতিত হয়েছে। আমরা জানি এরকম একজন সাংবাদিকের কথা, তিনি আমেরিকায় থাকেন, করক সরোয়ার। তিনি সেই সময় সরকারের অপকর্মের দলিল তুলে ধরতেন। ঝাল মিটিয়ে তার বোনটাকে ধরে নিয়ে তার উপর অমানসিক নির্যাতন করেছে। আমার যদ্দূর তার নামটা মনে পড়ে, ডাক নাম ছিল রাখা। এরকম দেখা গেছে বিদেশে বসে তার ন্যায্য মত প্রকাশের অপরাধে দেশে থাকা তার আত্মীয় স্বজনের উপর তারা চরম জুলুম করেছে।